রাজু তার ব্যাকপ্যাকটা থেকে জন পারকিন্সের বইটা বের করে। চলন্ত গাড়িতে সে আগে কখনো বই পড়ার চেষ্টা করে নাই। কাজটা খুব সহজ নয়, কিন্তু এখন বই পড়াটা মূল উদ্দেশ্য নয়। তাকে পুরোপুরি অগ্রাহ্য করার অপমানটা থেকে নিজেকে রক্ষা করার একটা চেষ্টা। রাজু বইটি খুলে পড়ার চেষ্টা করে, পড়তে পারবে আশা করেনি। কিন্তু সৌদি যুবরাজের সাথে আমেরিকান এজেন্টের রকরকি কাহিনীতে সে মোটামুটি ডুবে যেতে পারল। এই রাজু, লিলিয়ার ডাক শুনে রাজু মাথা তুলে তাকালো, বলল, হ্যাঁ তুই বই পড়া শুরু করে দিয়েছিস, তোকে আনলাম কথা বলার জন্য। রাজু বই বন্ধ করতে করতে বলল, আমি যে ব্রিলিয়ান্ট সেটা প্রমাণ করতে হবে না? তারপর একটু হাসার চেষ্টা করে বলল, তোরা কথা বলছিস তাই ডিস্টার্ব করতে চাই নাই। মিলিয়া কি বুঝলো কে জানে, কথা না বাড়িয়ে বলল, কোথায় যাব সেটা কারো কোনো সাজেশন আছে? রাজু আর সাফকাত প্রায় একসাথে বলল, না নাই। ঠিক আছে, আমি তাহলে একটা পছন্দের জায়গায় নিয়ে যাই। জায়গাটা কিন্তু নিরিবিলি না, হাউখাও একটু বেশি। রাজু বলল, হাউখাও আমার জন্য সমস্যা নাই, আমার ভালোই লাগে। সাফকাত কোনো কথা বলল না, আঙুল দিয়ে জানালার কাছে টুকটাক শব্দ করতে লাগলো। ক্যাফেটাতে যথেষ্ট ভিড়, কিন্তু মিলিয়া তার মাঝে একটা টেবিলের ব্যবস্থা করে ফেললো। বোঝা গেল এখানে সে প্রায় আসে এবং তাকে একটু আলাদাভাবে খাতির করা হয়। ছোট টেবিলটা ঘিরে তিনজন বসার পর রাজু সাফকাতকে আরেকটু ভালোভাবে দেখার সুযোগ পেল। কালো চশমা পরে থাকার কারণে তার চোখ দুটো দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখে বোঝা যায় মানুষটা যথেষ্ট সুদর্শন। রাজু যেরকম সাফকাতকে সামনাসামনি দেখার সুযোগ পেয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মনে হয় সাফকাতও তাকে সেভাবে দেখছে। মানুষের চেহারা সুন্দর হলেই যে তাকে দেখে স্বস্তি পাওয়া যায় তা নয়। ঠিক কী কারণ কে জানে, সাফকাতকে দেখে রাজু কেমন জানি অস্বস্তি অনুভব করে।